মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা 9:20 ঘরে। আর আমার ওখানে গপুকে তোলা হয়ে গেছে। গপুকে তুলে লঞ্চ বিস্কুট যেরম দেওয়ার যথারীতি সকালবেলা দেওয়া হয়ে গেছে। আর ভাজরংবলিরও পুজো আমার হাজব্যান্ড করে বেরিয়ে গেছে। আর আজকে তো যেহেতু মঙ্গলবার, ভাজরংবলির পুজোর দিন, তাই নিরামিষের দিন। নিরামিষে লাপ্পুকে মুগের ডাল সিদ্ধ আর আলু ভাজা, ওর ফেভারিট খাবার, ওটা করে দিলাম, ওকে বেরিয়ে গেল। এবার আমাদের দেখতে হবে এবেলা আমার আর আমার মেয়ের কি নিরামিষে করা যায়। তাই এখানে এই যে ফুলকপি আর একটা কাঁচা কলা ছিল ফ্রিজে, বার করেছি। তা ভাবছি ফুলকপির তরকারি আর কাঁচকলার একটু কোপ্তা করে নেবো নিয়ে। তাহলে চলুন, তারপর আসছি। মানে এখনও পুরোপুরি ভাবনা চিন্তা করিনি, ভাবনা চিন্তা করতে থাকি, করি, সব কিছু জোগাড়যন্ত্র করি, করে রেখে আবার আসছি। আর আমার মেয়ের এখন গুড মর্নিং হলো। আমার মেয়ের ছুটি আছে আজকাল 2 দিন ছুটি। এই না, আজকাল 2 দিন ছুটি দিয়ে বৃহস্পতিবার দিন ওর হচ্ছে অ্যারিথ পরীক্ষা। তাহলে চলুন দেখতে থাকুন বন্ধুরা। এখন চলে এসছে, আমার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। বেশি কাঁচকলা তো ছিল না, একটাই কাঁচকলা ছিল, তাই যে একটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। এটাকে একটু ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা। এবার দেব হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি, আর তো হচ্ছে ভাজা মশলা। এটা খুব ইম্পর্টেন্ট, এই ভাজা মশলাটা দেওয়াটা। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে বেসন। এটার ব্যান্ডিংটাকে তৈরি করবে। চলুন তাহলে এটাকে এবার একসাথে মাখি। এবার আমার কাঁচকলার কোপ্তাগুলো এইভাবে আমি মানে মেখে নিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেটা বলা হয়নি। এবার এগুলো এরমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে ডিশটা একটু তেল দিয়েছি আর হাতে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে এবার এইগুলো এইভাবে গোল করব, করে এগুলোকে আমি শেপ দেব এইভাবে। শেপ দেওয়া হয়ে গেল। আর এখানে ফুলকপি টুলকপি সব কাটা হয়ে গেছে, এখানে মশলাও করা হয়ে গেছে। এই যে ওখানে সব মশলা টশলাও করে রেখে দিয়েছি। কোথায় গেল এই যে। তাহলে চলুন, এবার এগুলো ডিপ ফ্রাই করতে হবে। এবার এগুলো তেলে ভেজে এগুলো তরকারি করবে। তাহলে চলুন। এই তো বন্ধুরা, আবার চলে এসছি। এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। ননস্টিক কড়াইতে মাঝে মধ্যে আমি রান্না করি, সব সময় করি না, এমনি কড়াইতেই রান্না করি। কিন্তু মানে ননস্টিক কড়াইতে কী বলুন তো, মানে রান্না করলে এতটাই ভালো, ইজি। আর সব থেকে বড়ো কথা কী বলুন তো, যে তেলটা এতটাই কম লাগে, একটু ওয়াশ করতে, যে ননস্টিক কড়াইটা একটু মাজা ঘষা করতে যা একটু মানে অসুবিধা।
তাছাড়া কিন্তু আর কিচ্ছু না। ব্যাস আমার ফুলকপি আলুটা কষানো হয়ে গেল। এবার জল ঢেলে দেবো, দিয়ে এটাকে করতে দেবো। আর ওখানে যে কাঁচকলার কোপ্তাটা বানিয়ে রেখেছি না, সেটা রেস্টে রেখেছি যাতে মশলাটা ভালোভাবে ওই এর সাথে মিশে যায়, ব্যান্ডিংটার সাথে। এখানে ঢাকা দেওয়া আছে, এগুলো এখনও ভাজেনি। এই যে এটা, চলুন। বাবা পড়েই যাচ্ছিল, জলটা ঢেলে নিই। এবার কাঁচকলার কোপ্তাগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, খুবই সামান্য হলো, একটা কাঁচা কলার আর কত হবে, তাই না? যা তাই হোক, তাহলে এগুলো ভাজা হোক। তাই চলুন। আর দেখুন, বাইরে থেকে ঘুরে এলো, ঘুরে এসে শুয়ে পড়েছে। কাতু, আর আমার মেয়ে অঙ্ক করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, তাই তো? ওই চলুন তাহলে। হ্যাঁ, এবার কাঁচা কলার এই তরকারি কোপ্তাটা করে নিলেই আমার রান্নাঘর থেকে ছুটি। এখানে গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি গরম মশলা গুঁড়ো দেবো, সেই জন্য আর গোটা গরম মশলা এখানে ফোড়ন দিলাম না। কারণ গোটা গরম মশলা ফোড়ন দিলে এটা খুব সুন্দর গন্ধ আসে। এবার টমেটোটা একটু ভাজা হবে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার কষাবো। তরকারিটা হয়ে গেছে। এবার ছাদে গেছিলাম, এবার ঘি দিয়ে দিলাম অল্প করে। ছাদে গেছিলাম জানেন, জামা কাপড় মেলতে। ওরে বাবারে, ওরে বাবারে, জামা কাপড়ের সাথে মনে হচ্ছে যেন আমাকেই কেউ দড়িতে টাঙিয়ে দিয়েছে। ওরে বাবা, কী বিভৎস রোদ্দুর উঠেছে, মানে রোদ্দুরের তেজটা না থাকলেও মানে একটা বিচ্ছিরি টাইপের গরম আছে। এবার এই যে ভেজে রেখে দিয়েছি কোপ্তাগুলো, এইগুলো দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলাম কোপ্তাগুলোও দিয়ে দিলাম, ঝোলের মধ্যে ফুটবে। দিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমার কোপ্তা কারি। ব্যাস হয়ে গেল কথা। চলুন তাহলে বন্ধুরা, এখন বাজে দুটোর ঘরে পৌঁছে গেছে ঘড়ির কাঁটা। আর আমার স্নান সব হয়ে গেছে। এবার পুজো করব, পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপর তো একচোট ঘুম লাগাতে হবে, কারণ সন্ধেবেলা আবার মেয়েরকে নিয়ে অঙ্ক নিয়ে বসতে হবে। তাহলে চলুন পুজোটা সেরে নিয়ে তারপর আবার আসছি। বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষকেশনায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ শিবায়।
চলে এসেছি আর আমার পুজোও হয়ে গেছে, দেখলেন তো পুজো করছিলাম। এখন বাজে হচ্ছে 2:30। আমার পুজো টুজো সব হয়ে গেছে, এবার ভাত খাবার পালা। আর আজকে রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। আজকে রান্নার এই যে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে কাঁচা কলা কোপ্তা কারি। এই কোপ্তার তরকারি বলতে পারেন। আর ওখানে তো ভাত আছেই, যে ভাত। তাহলে চলুন চলুন খেয়ে নিই। আমি আর মেয়ে দুজন খেয়ে নিয়ে, মেয়ের ঘুম পেয়ে গেছে, সকাল সকাল ডেকে দিয়েছি তো অঙ্ক করার জন্য। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।